বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের 10টি বড় আলামত কুরআন ও হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের 10টি বড় আলামত, যেগুলো কুরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই আলামতগুলো প্রকাশ পাওয়ার পর মানব সভ্যতা দ্রুত কিয়ামতের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আসুন আল্লাহর ভয়ে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে শুনি। নাম্বার ১, দাজ্জালের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা আদম সৃষ্টির পর থেকেই সবচেয়ে বড় ফিতনা। সহিহ মুসলিম। দাজ্জাল হবে ভয়ঙ্কর প্রতারক। অল্প সময়ে সে পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করবে, মানুষকে বিপথে নেবে, নিজেকে আল্লাহ দাবি করবে। তার সাথে থাকবে জাহান্নামের আগুন ও জান্নাতের পানি, যেখানে আগুনটাই হবে প্রকৃত জান্নাত, আর তার হাতে জান্নাতের যে পানি সেটাই হবে প্রকৃত জাহান্নাম। তার এক চোখ কানা থাকবে, সে যুবক থাকবে, সে খাটো এবং বেটে ধরনের হবে। নাম্বার 2, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। হাদিসে বলা হয়েছে, ঈসা ইবনে মরিয়ম অবতীর্ণ হবেন এবং ক্রুশ ভেঙে দেবেন। দাজ্জালকে লোধের গেটে হত্যা করা হবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ ও মাজুজ উন্মোচন। যুলকারনাইনের তৈরি প্রাচীর ভেঙে বের হবে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ মাজুজ। কুরআনে বলা হয়েছে, যখন তাদের বাধা খুলে দেয়া হবে, তারা দ্রুত গতিতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত ৯৬। এরা পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংস চালাবে। পর্বত, নদী কিছুই তাদের থামাতে পারবে না। তারা সমস্ত নদী ও লেকের পানি খেয়ে শেষ করে ফেলবে। ফুল ফসল জ্বালিয়ে দেবে। আল্লাহ বিশেষভাবে এদের ধ্বংস করবেন, কেননা কোনো মানুষ, কোনো মুমিন বা অন্য কারো পক্ষে তাদের ধ্বংস করা সম্ভব নয়। ৪, পূর্ব দিকে বিশাল ভূমিধস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব দিকে এক বিরাট ভূমিকম্প বা ভূমিধসের ঘটনা ঘটবে। এটি এত বড় হবে যে বহু জনপদ ধ্বংস হয়ে যাবে। ৫, পশ্চিম দিকে ভূমিধস। হাদিসে রয়েছে, আরেকটি ভূমিধস হবে পশ্চিমাঞ্চলে, যা হবে কিয়ামতের এক বড় নিদর্শন। ৬, আরব ভূমিতে ভূমিধস। তৃতীয় ভূমিধসটি ঘটবে আরব উপদ্বীপে। এই তিনটি ভূমিকম্প পৃথিবীর ভৌগোলিক কাঠামো বদলে দেবে। ৭, দুখান বা আকাশ থেকে ঘন ধোঁয়া। কিয়ামতের এটিও একটি বড় আলামত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অপেক্ষা করো সেই দিনের, যখন আকাশ থেকে প্রকাশ্যে ধোঁয়া বের হবে। সূরা আদ-দুখান আয়াত ১০। এই ধোঁয়া মানুষের সৃষ্টি, শ্বাস প্রশ্বাস ও জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। ৮, দাব্বাতুল আরদ বা কথা বলা প্রাণী। পৃথিবী থেকে বের হবে একটি বিশেষ প্রাণী, যে মানুষের ঈমান ও কুফর ঘোষণা করে দেবে। এই বিষয়ে কোরআন বলে, আমরা তাদের জন্য একটি প্রাণী বের করব, যে মানুষের সাথে কথা বলবে। সূরা নামল আয়াত ৮২। ৯, সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া। এটি হবে সবচেয়ে ভয়াবহ নিদর্শন। হাদিসে বলা হয়েছে, সূর্য পশ্চিম দিকে উদিত হলে মানুষের তওবা আর গ্রহণ করা হবে না। তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। হিজাজ অঞ্চলের আগুন ও শেষ সময়ের বাতাস। এটি হচ্ছে প্রধান 10টি কিয়ামতের আলামতের 10তম আলামত। হিজাজ অঞ্চলে একটি বিশাল আগুন জন্ম নেবে, যা মানুষকে একত্রিত হতে বাধ্য করবে। এরপর ইয়ামান থেকে এক সুগন্ধি বাতাস সব মুমিনের প্রাণ কবজ করে নেবে। পৃথিবীতে কেবল দুষ্ট লোকেরা বেঁচে থাকবে এবং তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। প্রিয় দর্শক, এখানে একটা বিশাল শিক্ষা রয়েছে। মুমিন বান্দাদের উপর কিয়ামত অবতীর্ণ হলেও কিয়ামতের ভয়াবহতা এবং বিভীষিকা তারা উপলব্ধি করবে না। কারণ ইয়ামেন দিক থেকে আসা এক সুগন্ধ বাতাস সব মুমিনের প্রাণ কবজ করে নেবে। শুধু পৃথিবীতে বেঁচে থাকা দুষ্ট লোকেদের উপরই কিয়ামতের আযাব, গজব, দুর্বিষহ, বিভীষিকা সমস্ত কিছুই আরোপিত হবে। প্রিয় দর্শক, কিয়ামতের আলামতগুলো আমাদের জন্য বড় শিক্ষা। এগুলোর উদ্দেশ্য ভয় দেখানো নয়,
বরং ঈমান শক্ত করা, গুনাহ থেকে ফিরে আসা এবং নেকামল বৃদ্ধি করা। আল্লাহ আমাদের হেদায়েত দিন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, কমেন্ট করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন।